আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভার ফলতা আসনে উপনির্বাচন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর সরে দাঁড়ালেও শতভাগ ভোটার উপস্থিতি আশা করছে বিজেপি। এই নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন, বলছিলাম ফলতা আসনে আগামীকাল ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? একই সঙ্গে তৃণমূল প্রার্থী সরে দাঁড়ানো একতরফা ভোট হবে কিনা, এবং অন্যদিকে মমতার যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে স্থানীয় পৌরসভা, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন একটু সংক্ষেপে আমাদেরকে। দেখুন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, কালকে স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট শুরু হবে এবং তা শেষ হবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং এটি একটি মাত্র আসন, ফলতা আসন, যেই আসনে অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই অনিয়মের অভিযোগ ওঠার পরে নির্বাচন কমিশন অভিযোগ জানানো হয়েছিল এবং নির্বাচন কমিশন তারপরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় এবং আগামীকাল সেটি নির্বাচন। এবং এই একটি আসনের 285টি বুথ আছে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র আছে, সেখানে কিন্তু ভোট হবে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা থাকছেন এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। ওয়েবকাস্টিং অর্থাৎ যেখানে সিসি ক্যামেরা থাকবে, যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো ছাপ্পা ভোট হয়, কোনো রিগিং হয় বা কোনো যদি ভায়োলেন্স বা সহিংসতা হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে যে সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকরা থাকবেন তারা কিন্তু জানতে পারবেন, দেখতে পারবেন এবং পরবর্তী তারা পদক্ষেপ নিতে পারবেন। শুধু তাই নয়, আজকে আমরা সকালবেলা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ডিসিআরসি সেন্টার, অর্থাৎ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, যেখান থেকে ভোটের যে ইভিএম যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় কিংবা ভোটের কালি, যে সমস্ত নথি, সেই সমস্ত নথিপত্র নিতে কিন্তু ভোট কর্মীরা এসেছেন, সেগুলো নিয়ে যাচ্ছেন এবং সেগুলো নিয়ে তাদের যে নিজেদের ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু তারা পৌঁছাচ্ছেন এবং ইতিমধ্যেই বহু ভোট কর্মী পৌঁছে গেছেন, কারণ আগামীকাল সকালবেলা থেকে ভোট। এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু একটা সাজো রব। এবং আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি কিন্তু নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। তো স্বাভাবিকভাবেই একটা একতরফা লড়াই হবে বলে কেউ কেউ মনে করছেন, যদিও মনে করছে অনেকেই বলছেন যে তা হয়তো হবে না, কারণ এখানকার যে অন্য যে সমস্ত প্রার্থী অর্থাৎ কংগ্রেসের প্রার্থী এবং সিপিএম প্রার্থী তারাও যথেষ্ট শক্তিশালী। অর্থাৎ তৃণমূল এক প্রধান বিরোধী দল ঠিকই ছিল, কিন্তু যেহেতু তিনি নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত থেকে সরে গেছেন, তো স্বাভাবিকভাবে একতরফা হবে সেটাও মনে করা হচ্ছে না, কারণ কংগ্রেস এবং সিপিএম এর প্রার্থীরা যথেষ্ট শক্তিশালী। এখন কালকে সকালবেলাটায় দেখলে বোঝা যাবে যে নির্বাচন কতটা শক্তিশালী হচ্ছে বা লড়াই কতটা শক্তিশালী হচ্ছে। যদি বিজেপির যিনি মুখপাত্র মানে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে তারাই ভোটে জিতছেন এবং 1 লক্ষের বেশি ভোটে জিতবেন, এরকমটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি, সেটি হচ্ছে যে অভিষেক ব্যানার্জির বাড়িতে আমরা দেখেছি যে গত 18 তারিখ, দুদিন আগেই সেখানে একটা নোটিশ পাঠানো হয়েছে। তার যেই সম্পত্তি রয়েছে, বাড়ি রয়েছে বা অন্যান্য সম্পত্তি আছে, সেগুলি অনিয়ম ভাবে গড়ে উঠেছিল বা বেআইনি ভাবে গড়ে উঠেছিল। এই অভিযোগেই কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি তিনি অর্থাৎ অভিষেক ব্যানার্জি বা কর্তৃপক্ষ যদি ভেঙে না নেয়, তাহলে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা ভাঙচুর যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। মিম।